আমার টোটাল বক্তব্যের মূল কথা হলো জাস্ট ইউ টার্ন। জয়নুল আবেদিনের কোনো দরকার নাই কুমিল্লায় আসার, কোনো দরকার নাই। কিয়ামত পর্যন্ত কুমিল্লায় না আসলে একদিনও মাহফিল খালি থাকবে না। এত মাহফিল চট্টগ্রামে হয়। জয়নুল আবেদিন এত কষ্ট করে শুধু আসছে জাস্ট ইউ টার্ন টু চেঞ্জ ইউ, টু চেঞ্জ ইউ। তোমাকে বুঝতে হবে যে প্রতিদিন কত মানুষ মায়ের পেট থেকে চলে যাচ্ছে, দুনিয়াতে আসতে পারতেছে না। কত মানুষ দুনিয়াতে এসে একদিন থাকতে পারতেছে, মারা গেছে। কত মানুষ 10 দিন পরে মরে গেছে। তুমি কেন এখনো 20 বছর ধরে বেঁচে আছো? উনি কেন 60 বছর ধরে বেঁচে আছে? আমি কেন 40 বছর ধরে বেঁচে আছি? কারণ আল্লাহ প্রতিদিন টাইম দিচ্ছে, সুযোগ দিচ্ছে যে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আরেকদিন দিলাম, ফিরে আয়। আরেকদিন দিলাম, ফিরে আয়। আরেকদিন দিলাম, ফিরে আয়। একদিন না একদিন আমার কাছে আয়, জান্নাত বুঝে নে। The man can reach the heaven because of one things. শুধু একটা জিনিস শর্ট পড়বে, একটা জিনিস। পাহাড় পরিমাণ সওয়াবের জন্য আপনি আটকে যাবেন না। এমন সিচুয়েশন হবে যে আরেকটা সওয়াব থাকলে আপনি জান্নাতে চলে যেতে পারতেন, কিন্তু সেদিন দেখবেন আরেকটা সওয়াব শর্ট পড়ে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আর আমাদের বর্তমান সমাজে একটা জেনারেশন ক্রিয়েট হচ্ছে, এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যে যাদের মেন্টালিটি, যাদের মাইন্ড, যাদের চিন্তা ভাবনা সারাক্ষণ শুধু হাসি ঠাট্টা, রং তামাশা, মজা। ওদের মধ্যে কবরের কোনো ভয় নাই, হাসরের কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো ভাবনা নাই। তারা আসলে কি নিয়ে আছে, কি তাদের গন্তব্য, যাবে তারা কোথায়, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। এই একটা মাহফিল হাজার হাজার কোটি টাকার বিরুদ্ধে যুদ্ধ করছে। ইহুদি নাসারারা প্রতিদিন হাজার হাজার কোটি মিলিয়ন মিলিয়ন ডলার মার্কেটে খরচ করছে কিভাবে যুব সমাজকে ইসলাম থেকে দূরে নেওয়া যায়। প্রতিনিয়ত সেটা বাইকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, গেমের মাধ্যমে। আর এই মাহফিলগুলো চেষ্টা করছে যে একটা যুবককে জানাতে, দিস ইজ নট ইউর গোল, দিস ইজ নট দ্যাট ফর হোয়াট ইউ ক্রিয়েটেড। এটাই তোমার জীবনের লক্ষ্য হতে পারে না। তোমাকে এজন্য বানানো হয় নাই। তোমাকে কালকে যেতে হবে কবরে, কালকে, কালকে। আমি তো বলি কালকে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ কাম। 10 মিনিটের জন্য আসেন। না না, থাক থাক, চলে যাচ্ছে বলছেন কেন? 10 মিনিটের জন্য আসেন ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আসেন। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আসেন। 10 মিনিটের জন্য আসেন, এসে 10 মিনিট শুনে যান কি কেমন লাগে। ভালো লাগলে বসবেন, না হলে চলে যাবেন। জীবনে তো অনেক আড্ডা, অনেক মজলিস, অনেক জায়গায় বসেছেন। একটু 10 মিনিট আল্লাহর কোরআনের তাফসির মাহফিলে বসে দেখেন। হয়তো আপনার মনের অনেক বড় দুঃখ, যন্ত্রণা, অনেক প্রশ্ন আছে যেটার উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ওরা আসতেছে যুবক ভাইরা, আল্লাহ কবুল করুক। একটু সামনে সামনে আসেন, একটু সামনে সামনে আসেন, সামনে সামনে। হ্যাঁ, আমার যুবকদেরকে নিয়ে আলোচনা, অন্য কোনো আলোচনা নেই, শুধু যুবকদেরকে নিয়ে আমার কথা হবে। ঠিক কিনা? জোরে কথা বলো। মাহফিল কমিটির মেম্বারগুলো সবাই আসে নাই। ওরা কি আমার চেয়ে বেশি ক্ষুধার্ত? ওরা খেতে চলে গেছে। ওরা কি আমার চেয়ে বেশি ব্যস্ত? আমার কালকে সকাল 8টায় জামিয়াতে গিয়ে ক্লাসে পড়াইতে হবে, সব অনার্স মাস্টার্স লেভেলের ক্লাস।
আর আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে একটা ট্র্যাডিশন আমরা হয়তো চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ আস্তে আস্তে, যে সারা রাত ব্যাপী মাহফিল, রাত 12টার পরে মাহফিল। সুন্নি জামাতের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। যদি আপনারা সবাই মিলে বলেন যে ক্ষতি হয় না, আমি একা বলবো ক্ষতি হয়েছে, কোনো লাভ হয় নাই। একজন ডাক্তারকে আপনি রাত 10টার পরে ওয়াজে বসাইতে পারবেন না, একজন বিসিএস ক্যাডার বসবে না, একজন সচিব বসবে না, একজন ম্যাজিস্ট্রেট বসবে না, একজন কোর্টের সুপ্রিম কোর্টের লয়ার 10টার পরে ওয়াজ শুনবে না। তাহলে আপনি কাকে সুন্নিয়ত শিখাবেন? কথা জোরে বলেন, ঠিক কিনা? কি ফায়দা হয়েছে? দেশের মূল জায়গায় আপনি দেখান আমাদের লোক কয়জন আছে, কেন নাই? কারণ যেই বক্তা আপনার আইকনিক স্পিকার, যার কথায় মানুষ সুন্নিয়তের পথে আসবে, তাকে আপনি মাইক দেন 11টার পর, 10টার পর, তখন মানুষ বাসায় বসে বসে গালি দেয়, বলে এদের আর কোনো কাজ নাই, সারাক্ষণ খালি মাইক একটা আছে চিল্লানো। অথচ আপনি যাদের সাথে আকিদার যুদ্ধ করছেন তাদের বক্তাদের দেখেন, তাদের কোনো বক্তা রাত 8টা থেকে 9টার পরে মাইক ধরছে কিনা। তারা জোহরের পর থেকে মাহফিল শুরু করে, সর্বোচ্চ গেলে 9টা বা 10টা। স্বাস্থ্যসম্মত আলোচনা, স্বাস্থ্যসম্মত ওয়াজ, স্বাস্থ্যসম্মত প্রোগ্রাম, স্বাস্থ্যসম্মত ঘুম, স্বাস্থ্যসম্মত নামাজ। আপনি আমাকে বলেন, কাল হাসরের মাঠে গিয়ে যদি এই অডিয়েন্স বলে যে জয়নুল আবেদিন কাদেরী 1টা পর্যন্ত ওয়াজ করছে, তাই ফজরের নামাজ পড়তে পারি নাই, আমি আল্লাহকে জবাব দিতে হবে কি হবে না বলেন? সে তো আমাকে লটকাই দিবে। কথা বলেন, সে মাহফিল কমিটির দোষ দিয়ে দিবে, সেখানে দোষ খুঁজবে, চাইবে যে কাকে দোষ দিয়ে বাঁচা যায়। তখন যদি একটা যুবক বলে যে আমাকে রাতের 2টা পর্যন্ত ওয়াজে বসাই রাখছে, প্রিয় বক্তা আনছে, তা আমি তো ওনার ওয়াজ শুনতে গিয়ে ঘুম থেকে আর উঠতে পারি নাই, তখন আপনি কি জবাব দিবেন? সব সময় একই ধাঁচে কেন চলতে হবে? কেন আমরা পাল্টাতে পারবো না? আমাদের মাইন্ড কেন এমন হয়ে গেল যে হুজুর 10টার আগে তো মানুষ ওয়াজ জমে না? ওয়াজ জমানোর দরকার না, হেদায়েতের দরকার। গাছে মানুষ, বাসে মানুষ, পুকুরে মানুষ, বিল্ডিংয়ে মানুষ, ছাদে মানুষ, একটা মানুষও নামাজি হয় নাই, এই ওয়াজের দরকার। বাংলাদেশে এমন বক্তা আছে না এখন, যাকে আনলে এখানে রোডে গাড়ে কোনো জায়গা দিতে পারতেন আপনি? যাই হোক, আমার কথা হলো যে এফসিপিএস ডাক্তারের চেম্বারে রুগী যায় 40 জন, ঠিক কিনা? সবাই সঠিক ট্রিটমেন্ট পায়, আর গাছ বাবা, তালা বাবা, জোলা বাবা, বালু বাবা কত উল্টাপাল্টা ওষুধ দিচ্ছে, আছে না নাই? MLF, তাদের এখানে দেখবেন যে রুগী আর রুগী, লাইনে লাইনে রুগী, কোনো সুস্থতা কোনোদিন হয় নাই। পরে দেখা গেছে সব ভুয়া ছিল, ঠিক কিনা? তোরা কথা বলেন। সেজন্য আসেন, বসেন, আমার কথা খুব স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে চেঞ্জিং লাইফ কথা হবে ইনশাআল্লাহ। সবাই মিলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। وأيضا قال الله تعالى في مكان آخر يوم يكون الناس كالفراش المبثوث. আরো জোরে বলেন, আরো জোরে বলেন। وتكون الجبال كالعهن المنفوش. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم.
ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া কুরশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি। সকলে যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার দ্যত্ত কণ্ঠে ইমানি জজবা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদের দেশে এমন এমন জিকির আমরা শুনি, কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, ঠিক কিনা? কেউ জিকির করতে করতে হুজুরের মাইক নিয়ে দৌড় মারে, কেউ জিকির করতে করতে হুজুরকে কামড় মেরে দেয়, আবার কেউ জিকির করতে করতে মনে হয় গাছ টানতেছে, হেইয়া হেইয়া। আছে না নাই? কথা জোরে বলেন। জিকিরের নামে যত রকম ভণ্ডামি আছে, এগুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমাদের জিকির স্পষ্ট, ঠিক কিনা জোরে বলেন? যেখানে কোনো অতিরঞ্জন থাকবে না, কোনো নাচ গান থাকবে না, শরীয়ত বিরোধী কিচ্ছু থাকবে না, এমন একটি জিকির এখন আমরা করব, যে জিকিরের মাধ্যমে আমরা মেসেজ দিব পুরো পৃথিবীকে যে এটাই সুন্নিয়তের জিকির, ঠিক কিনা জোরে বলেন তো? সবার অন্তরকে 1 মিনিটের মধ্যে এই জায়গায় নিয়ে আসেন। বন্ধু ডাকছে, ভুলে যান। মোবাইলে গেম খেলতে ইচ্ছে করছে, ভুলে যান। মেলায় গিয়ে একটু ফুচকা খেতে মন চায়, ভুলে যান। মাত্র 1 ঘন্টা দিল প্রাণ মন সব এখানে আনেন। মনে করেন যে আপনি কুমিল্লায় নাই, আপনি মদিনায় আছেন। जो उनके जिक्र की ये महफिल सजा के बैठे हैं, दिलों को अपना मदीना बना के बैठे हैं। যে আমার নবীজির মাহফিল সাজায়, সে মূলত প্যান্ডেল পরে বানায়, আগে দিলকে মদিনা বানায়। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते, मुहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। আমার নবীজির কথা চলে, নবীজির নাচ চলে, তুমি মনে করো যে এই মাহফিল মদিনায় হচ্ছে। তাহলে আমরা কোথায় আছি এখন? আরো জোরে কোথায় কোথায় কোথায়? তাহলে সেইভাবে সবার আদব, সবার মোহাব্বত, সবার প্রেম সেভাবে করে আমার সাথে সুরে সুরে পড়বেন। ইকো বাড়িয়ে দাও। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشهر
شريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী জগন্নাথপুর পশ্চিম জাকুনিপাড়া খানকায়ে সুবহানিয়ার উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মেহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহ সুফি হযরত মৌলানা আব্দুস সুবহান আল কাদরি রহমতুল্লাহি আলাইহি তৃতীয় শাহজাদা আলহাজ শাহজাদা মাহবুব ইলাহ আল কাদরি সাহেব কিবলা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যিনি বিশেষ অতিথি আওলাদে সাজ্জাদা নশীন ও সদস্য সচিব শেখ শাহজাদা মোহাম্মদ আহসান হাবিব সুবহানি কাউসাইন আল কাদরি সাহেব কিবলা পীরে তরিকত শাহপুর দরবার শরীফ কুমিল্লা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আগে কথা বলেছেন পীর সাহেব মোড়াগাঁও দরবার শরীফ শাহরাস্তি ও খতিব গৌসুল আজম জামে মসজিদ উগারিয়া বাজার চাঁদপুর শাহ মোহাম্মদ মামুনুর রশিদ আজহারি আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সাথে সাথে সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া এবং অসংখ্য অতিথিবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, মুহূর্তের মধ্যেই যারা প্যান্ডেল ভরপুর করে ফেলেছেন, আমার অত্যন্ত প্রিয় যারা আমাকে জৈনুল আবেদিন হতে বিশাল বড় কন্ট্রিবিউশন রেখেছেন, যাদের প্রত্যেকের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে আজ পুরো বিশ্বে পরিচিত করিয়ে দিয়েছে। I am so grateful to all of the young people. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মসজিদ কমিটির মারহাবা। দেখুন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই মুহূর্তে। নাও 3 ক্যাটাগরির মানুষ পৃথিবীতে আছে। এক দল হাসপাতালের আইসিইউতে আছে, যারা কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি চাচ্ছে না, শুধু চাচ্ছে নিজে নিজে আরেকটু নিঃশ্বাস ফেলতে চায়। একজন অটো ড্রাইভারের মোবাইল হারিয়ে গেছে, গরিব মানুষ, যদি কেউ সুহৃদয়বান ব্যক্তি এই মোবাইলটা পান, আল্লাহর জন্য দিয়ে দিবেন, আল্লাহর জন্য মোবাইলটা ফেরত দিবেন। মারহাবা। কোথায় কি ঢুকাই দিলেন? আবার আসি, চিটাং থেকে আবার আসি। আপনারা সবাই আছেন তো?
একদল আছে হাসপাতালের আইসিইউতে, ঠিক কিনা জোরে বলেন তো। আরেক দল এই মুহূর্তে তোমাদের মতো যুবক হয়তো জুয়া খেলছে, অথবা মোবাইলে গেম খেলছে, অথবা বসে বসে গীবত করছে। আরেক দল কবরে, যারা চাচ্ছে যে ইস এটা কবরস্থান না, একটু উঠতে পারতাম, একটু, এই তো 3 কিলো দূর থেকে না, মাত্র 1 হাত দূর থেকে যদি দরজা থাকতো, উঠতে পারত, এখানে 10 মিনিট বসতে পারত, একটা দরুদ শরীফ পড়তে পারত, 10টা নেকি নিয়ে আবার চলে যেতে পারত। তুমি কোন ভাগ্যবান, জাস্ট এটা মাথায় নাও না। তোমার কাছে পুরো মেলা খেলা সব তোমার কাছে তুচ্ছ মনে হবে। তুমি ওই ভাগ্যবান যে এই মুহূর্তে জুয়ার আড্ডায় নাই, নবীর মাহফিলে আছো। এই মুহূর্তে মদের বোতলের সামনে নাই, নবীর মাহফিলে আছো। এই মুহূর্তে মাদকের সামনে নাই, আল্লাহর কোরআনের দরসে আছো। এখানে মারা গেলে তুমি এখন শহীদ হবা। এখানে এই প্যান্ডেলের ভিতরে যারা ঢুকে গেছে, কারো মৃত্যু যদি এখন চলে আসে, ওই হাসপাতালের আইসিইউতে কেউ মারা গেলে আমি শহীদ হবে কিনা বলতে পারবো না। ওই রাস্তায় কেউ মারা গেলে সে শহীদ হবে কিনা আমি বলতে পারবো না। বাট এই প্যান্ডেলের ভিতরে যদি এখন কেউ মারা যায়, সে অবশ্যই শহীদ হবে। হাউ ক্যান I explain the significance of this program? কিভাবে আমি বোঝাবো? কিভাবে বুঝালে যুবকরা বুঝবে? তাহলে আমরা কবরেও নাই, আমাদের আরো এক রাত লাগেজের ভেতরে মাল ঢুকানোর সুযোগ আছে। কথা কয় না, ঠিক কিনা? আপনি এটাকে মাহফিল দেখতেছেন, আমি মাহফিল দেখছি না। আপনি এটাকে দেখতেছেন মাহফিল, আমি দেখতেছি ইটস ওয়ান কাইন্ড অফ শপিং মল অফ দ্য ডে অফ জাজমেন্ট। আমি দেখছি যে এটা হাসরের মাঠের বাজার করার একটা মার্কেট। আপনি মাহফিল দেখতেছেন, আমি বাজার দেখতেছি। ওই দুনিয়ার বাজার না, প্রেমের বাজার, যেখানে টাকা দিয়ে মাল কিনা যায় না, প্রেম দিয়ে কিনা যায়। ওখানে গেলে টাকা দিয়ে কিনতে হবে, আর এখানে প্রেম দিয়ে কিনতে হবে। আপনাকে যেদিন আমরা তুলে দেব ওখানে ঢুকিয়ে দেব, অথবা আপনারা যেদিন আমাকে ঢুকিয়ে দেবেন ওখানে। একদম ইজি কথা, এটাকে লুকানোর কিচ্ছু নাই। হয়তো আপনারা আমাকে কাঁধে নিয়ে ওখানে শোয়াই দেবেন, অথবা আমি এসে আপনাদেরকে কাঁধে নিয়ে শোয়াই দেব। এটা একদম নিশ্চিত সত্য কথা। সেদিন এটা ঢাকা চট্টগ্রাম রোড না যে পথে পথে আপনি টাকা থাকলেই চা কিনে খাবেন, পানি কিনে খাবেন, বিরিয়ানি কিনে খাবেন। ওটা কবর থেকে হাসর, ওখানে কেনার কোনো দোকান নাই। যা কিনতে হবে আজকে কিনে ফেলতে হবে। বোকারা বোঝে না, ওরা বুঝতে পারে না যে 24 ঘন্টায় একবার আল্লাহু বলার টাইম এই যুব সমাজকে দেওয়া হচ্ছে না। এমন ভাবে বিজি করা হয়েছে তাদেরকে, এমন ভাবে তাদের ব্রেইনকে খেয়ে ফেলা হয়েছে। সারা দিনে মিলে একবার দুরূদ শরীফ পড়তে পারে না এই প্রজন্মের যুবকরা। তাদেরকে রশি দিয়ে বেঁধে এনেছে সুবহানিয়া দরবার। এই মাহফিলটা আরেক দৃষ্টিতে একটা রশি। সুবহানাল্লাহ কইতেছেন না আপনি? এটা মাহফিল, এটা কি রশি, যেই রশি তোমার কোমরে বেঁধে মাহফিলের সুরতে তোমাকে এনে এই আল্লাহর নবীর দ্বীনের কথা শোনার জন্য বসিয়ে ফেলেছে। সো নসিব যাদের ভালো তারাই বসতে পেরেছে, যাদের নসিবে নাই, আমার মতো 10,000 জয়নুল আবেদিন আসলেও তাদেরকে আনা সম্ভব না। আল্লাহ পাক আমার প্রাণ প্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী দোয়ায়, এবং যেই দরবারে এসেছি সেই দরবারের
হক্কানি বুজুর্গানে দ্বীনদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন আমিন আমিন। আমার বক্তব্যে যাওয়ার আগে অ্যাজ এ টিচার আমার নিয়ম অনুযায়ী আমি আপনাকে কিছু প্রেক্ষাপট বলবো, তারপর আমি ছট করে আয়াতে ঢুকবো, আপনি বুঝে যাবেন। কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার গাড়িগুলোর নাম কি কি? বাস বাস এশিয়া, তিশা, রয়্যাল, তিনটা যথেষ্ট, আর লাগবে না। আপনি ঢাকা যাবেন, রয়্যাল পান নাই, তিশাতে উঠবেন। তিশা পান নাই, এশিয়াতে উঠবেন। আপনি দুবাই যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস করেছেন, আপনি এমিরাটসে উঠবেন। এমিরাটস মিস করেছেন, এয়ার আরাবিয়াতে উঠবেন। আপনি জান্নাতে যাবেন। আরো জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না, বলে না, বলে না। ঢাকা যাওয়ার জন্য গাড়ি একটা মিস হলে একটা আছে, একটা মিস হলে একটা আছে, পরপর পরপর ঘন্টার পর ঘন্টা গাড়ি আছে। দুবাই যাওয়ার জন্য বিমান একটা মিস হইলে আরেকটা, একটা মিস হইলে আরেকটা। কিন্তু জান্নাতে যেতে চাইলে গাড়ি শুধু একটা। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। জান্নাতের রোডে গাড়ি শুধুই একটা, ওটা মিস হয়ে গেলে অ্যানাদার গাড়ি আপনার জন্য নাই। আপনি জান্নাতের রোড থেকে পড়ে গেলেন ছিটকে। ওই গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওই গাড়িতে আপনাকে এনি হাউ উঠতে হবে, এনি হাউ, এনি হাউ, এনি কস্ট। এই গাড়ি মিস করা যাবে না। এই গাড়ি আপনাকে নিয়ে যাবে হাসরের মাঠে। এখন কেউ এই গাড়িতে উঠে হাসরের মাঠে যাবে, আর কেউ গাড়ি ছাড়া যাবে হাসরের মাঠ পর্যন্ত। ঠিক কিনা জোরে বলেন না। ওখান থেকে জান্নাতে যেতে সবাই পারবে না, মানে হাসরের মাঠ পর্যন্ত গাড়ি ছাড়াও অনেক যাবে। ঠিক কিনা জোরে বলেন। ওই দিন গাড়ি যার ভালো, সফর তার আরাম। ঠিক কিনা জোরে জোরে বলো। নন এসি গাড়ি গরম বেশি, এসি হলে আরাম বেশি, স্লিপার হলে ঘুমিয়ে ঘুমিয়ে, হেলিকপ্টার হলে উড়ে উড়ে। গাড়ি যত ভালো সফর তত আরাম, গাড়ি যত ভালো সফর তত দ্রুত। এখন আমরা জানবো যে রোডের অবস্থা কি। কথা বলে না, ঠিক কিনা কথা বলে। রোডের অবস্থাটা কেমন আগে জানতে হবে, তারপর গাড়ি চালাবো। ঠিক কিনা জোরে বলেন না। আপনি জানেন যে এই মুহূর্তে কুমিল্লা চকবাজারে গন্ডগোল হচ্ছে, আপনি যাবেন না, ভাই কালকে যাব। আপনি জানেন যে ঢাকা চিটাং রোডে এখন পদুয়ার বাজার বিশ্ব রোড ব্লক হয়ে গেছে, কথার কথা, আপনি যাবেন না। যদি আপনি না জেনে যান, আপনি বলবেন ইস, আসার আগে যদি একটু নিউজটা দেখে আসতাম। ঠিক কিনা জোরে বলেন। একটু যমুনা টিভিটা দেখতাম, একটু সময় নিউজ দেখতাম, একটু সোশ্যাল মিডিয়ায় ঢুকলে তো আমাকে এত বড় জ্যামে পড়তে হতো না। এটা তুমি এখানে বলে পার পেয়ে যাবে, তবে হাসরের মাঠে তুমি বলতে পারবে না যে আল্লাহ আমি জানতাম না। কথা বলো ঠিক কিনা জোরে কথা বলো। তুমি যদি বলো যে আল্লাহ আমি জানতাম না, তবে আটকে যাবে সুবহানিয়া দরবার। তুমি যদি বলো যে আমি জানতাম না, তো আটকে যাবে শাহপুর দরবার। তুমি যদি বলো আমি জানতাম না, তো আটকে যাবে শাহজালাল ইয়েমেনি, শাহপরান, শাহমানত, মোল্লা মেসকিন, গরিবুল্লাহ শাহ, ইয়াসিন আউলিয়া, মোহসেন আউলিয়া, খাজা মাইনুদ্দিন চিশতি। ঠিক কিনা কথা বলো। কারণ প্রত্যেকের দায়িত্ব ছিল তোমাকে রোডের অবস্থা জানিয়ে দেওয়া। তারা যুগ যুগ ধরে, প্রথমে আমার নবী জানিয়েছে,
রোডটা কেমন? কথা কন, ঠিক কিনা? কথা কন। এরপর সিদ্দিক আকবর জানিয়েছেন, ফারুক আজম জানিয়েছেন, ওসমান জুন্নুরাইন জানিয়েছেন, মাওলা আলী জানিয়েছেন, সমস্ত তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া সালেহিন যুগে যুগে জানিয়েছেন যে হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা আসিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, কিয়ামত তোমার ঘরের দুয়ারে নক করছে। তারা জানিয়েছেন আল কারিয়া মাল কারিয়া, তারা জানিয়েছেন আল হাক্কা, তারা জানিয়েছেন আল গাশিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। রাস্তাটা কেমন তোমাকে জানানোর জন্য এই প্যান্ডেল, যাতে তুমি হঠাৎ করে রোডটা দেখে যেন না বলো যে ইস আমি তো জানতাম না। কারণ তুমি জানতাম না বলে এক মাইর খাবা। প্রথমে না জানার কারণে এক মাইর, এরপর ভুলের কারণে আরেক মাইর। তোমাকে বলা হবে তুই আইফোন 17 পাসওয়ার্ড কেমনে খুলে সেটা জানতি, হাসরের খবর জানলি না কেন? তুই কোথায় গেলে 150 টাকা দিয়ে 500 জিবি পাওয়া যায় সেটা শিখতে পেরেছিস। তুই R16 গিয়ার কোন দিকে ফেললে কোন দিকে সেটা উড়ে দৌড় দেয় সেটা জানতে পেরেছিস। তুই কোরআন শরীফ শেখা কেন জানলি না? সেজন্য আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন, জোরে বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা, এই নবী হলেন সতর্ককারী। কেমন সতর্ককারী? যারা আগে সতর্ক করে গেছে তাদের মধ্যে ইনিও হলেন একজন। তবে পার্থক্য কি? আগের গুলোর ক্ষেত্রে এক নবীর পরে আরেক নবী, এক নবীর পরে আরেক নবী, এক নবীর পরে আরেক নবী এসেছে, কিন্তু ইনার ক্ষেত্রে ইনার পরে আর কোন নবী নাই। কথা কয় না, ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আছে? যারা নবী আছে বলে তারা কি শুদ্ধ না ভণ্ড? তারা কি মুমিন না কাফের? তারা কি হক না বাতিল? বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে যুবকরা এখন একমত হয়েছে যে আমার নবী শেষ নবী। আমার নবীকে যারা শেষ নবী না মেনে এই দেশে অন্য নবুয়ত দাবি করে তারা ভণ্ড, তারা বাতিল, তারা কাফের। হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবীর পরে তাহলে কি আসবে? আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। অন্য নবীদের ক্ষেত্রে নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী, রসুলের পরে রসুল, রসুলের পরে রসুল। আমার নবীর পরে কি? নবীজি বলছেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। যুবক প্লিজ কনসেন্ট্রেট। নবীজি বলেছেন যে আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। তার মানে আপনাকে মনে রাখতে হবে যে কিয়ামত একেবারে সন্নিকটে এসে গেছে। 1450 বছরের উপরে হয়ে গেছে আমার নবী পর্দা করেছেন। কিয়ামত আজিফাতিল আজিফা, কিয়ামত এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কেউ এটাকে প্রকাশও করতে পারবে না, কেউ এটাকে বন্ধ করতে পারবে না। তুমি আজান দিয়ে ভূমিকম্পকে বন্ধ করেছো, তুমি দোয়া করে বন্যাকে তাড়িয়েছো, তুমি কোরআন পড়ে কোভিড-19কে স্টপ করিয়েছো, তুমি দোয়া কালাম পড়ে বহু বিপদ আপদকে বন্ধ করার চেষ্টা করেছো। কিন্তু পৃথিবীর কেউ কিয়ামতের দিনকে চেঞ্জ করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। তুমি ঢাকা কোনোদিন না গেলে তোমার কিচ্ছু হবে না, তুমি চলতে পারবা। কুমিল্লাতে তুমি জীবন কাটিয়ে দিতে পারবা। তুমি দুবাই কোনোদিন না যাও, অসুবিধা নাই। তুমি আমেরিকা কোনোদিন না যাও, কিন্তু তোমাকে অবশ্যই হাসরের মাঠে যেতে হবে। প্লিজ
আমার কথাটা স্পষ্ট, ওই কবরবাসীরা আমার কথা শুনছে, তারাও যাবে, কালকে আমরাও যাব, পরশু তোমরাও যাবে। যেই যুবক মাহফিলে বসতে পারো নাই, উঠে গেছো, কিংবা বসতে চাচ্ছ, বসতে পারতেছো না, কি একটা অদৃশ্য শক্তি তোমাকে মাহফিলে বসতে দিচ্ছে না, ওই শক্তিকে তুমি জিজ্ঞেস করো, আগামী ঠিক 100 বছর পর এখানে কেউ নাই, কেউ মাইকলা, ক্যামেরাম্যান, বক্তা, অডিয়েন্স, দোকান, দোকানদার, জাস্ট 100 বছর। তুমি কাটটানায় মাহফিলে না এসে বাইরে দাঁড়িয়ে আছো। তুমি কাকে খুশি করার জন্য মাহফিল থেকে চলে যাচ্ছ না যুবক? মাত্র 100টা বছর পর তুমি তো ওই কবরে থাকবা, কনফার্ম। 100তে 100 লিখে নাও তুমি। মাত্র 100 years before you will be the grave from in grave। যেই দুনিয়া মাত্র 100 বছর পরে থাকা যায় না, এই দুনিয়ার কার পিছে ঘুরবো আমরা? বলেন, কার পিছে? কে? কার জন্য? 100টা আমি বেশি বলেছি, 100টা আমি সর্বোচ্চ বলেছি। 50 বছর পরও এখানে অনেককে পাওয়া যাবে না, নাই। তো আপনি কি জানেন যে 100 বছর যেতে কয়দিন লাগে? এখন 100 মাস লাগে। কিয়ামতের অন্যতম আলামত হলো লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। আপনি দেখেন এখন বছর যায় মাসের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে দিনের মতো, দিন যাচ্ছে ঘন্টার মতো। এই ফজর, এই এশা, এই ফজর, এই এশা, এই ঘুম থেকে উঠলাম, এই এশা হয়ে গেল, এই বৃহস্পতিবার, এই শনিবার, এই জানুয়ারি, এই ডিসেম্বর, এই 2020, এই 2025। ব্যবসা কতটুকু করলেন? 10 কোটি টাকার গাছ বিক্রি করেছেন, আপনি সফল ব্যবসায়ী না। 20 কোটি টাকার মাছ বিক্রি করেছেন, আপনি সফল ব্যবসায়ী না। 50 কোটি টাকার ওই চাল বিক্রি করেছেন, আপনি সফল ব্যবসায়ী না। সফল ব্যবসায়ী সে যে প্রতিদিন গনে গনে হিসেব করে রাত্রে ঘুমাতে গিয়েছে যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আজকে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছি, আজকে 2টা গরিবকে দান করেছি, আজকে এই নেক কাজটা করেছি, আজকে এই মসজিদে এত টাকা দিয়েছি, আজকে এই বেলায় 2 রাকাত নামাজ বেশি পড়েছি। হ্যাঁ, পস্তাতে হবে, পস্তাতে হবে, পস্তাতে হবে। লাইফ ইজ লাইক এ টানেল। টানেল, একটা টানেল। এটা কোন জায়গা? যে জাগুরিপাড়ার মানুষ সব টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। টানেল মানে গুহা, অন্ধকার। সবাই জীবনে একবার যেতে পারবে। একদল চালাক মানুষ টানেলের ভিতরে পায়ের নিচে কি জানি লাগতেছিল, হাতে কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে, বাইরে গিয়ে চেক করবে। আরেক দল বোকা মানুষ বলে আমার কি দরকার, জায়গা ওই পারে। ওই পারে যাওয়ার পরে চালাক মানুষগুলো দেখে যে পকেটে যা নিয়েছিল তা সাধারণ কিছু না, প্রত্যেকটা হীরার টুকরা। তারা পস্তাচ্ছে, ইস, আর একটা যদি বেশি নিতাম। পকেট তো অনেক বড় ছিল, লম্বা ছিল, আর এক টুকরো নিলে তো আজকে আরো 1 বছর আমার পরিবার ভালোভাবে চলতে পারত। আর যারা একটাও নেয় নাই, তারা বলছে যদি একটা অন্তত নিতাম। আমার যুবক ভাই, এত সাহস তোমার? তুমি ফজরের নামাজ না পড়ে ঘুরছো। আমরা যারা ফজরের নামাজ পড়েছি, যারা জোহর পড়েছি, প্লিজ কনসেন্ট্রেট, কথা হবে না। যারা আসর পড়েছি, যারা মাগরিব পড়েছি, যারা এশা পড়েছি, পড়বো, আমরা পস্তাবো যে আমার তো 2 মিনিট টাইম ছিল, কেন আর 2 রাকাত নফল নামাজ পড়লাম না। ওয়াল্লাহি আমরা পস্তাবো।
আমি আপনাকে বলছি আমরা পস্তাবো। এই পস্তানি না পস্তানোর জন্যই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 40টা বছর এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সারাটা রাত যেন না পস্তান যে আমার তো 10 মিনিট না ঘুমিয়ে আমি তো আরেক রাকাত নামাজ পড়তে পারতাম। এই পস্তানি উনি পস্তাবেন না। এই পস্তানি না পস্তানোর জন্য 15 বছর প্রতিদিন 2 রাকাত নামাজ পড়েছেন, যে প্রতি রাকাতে 15 পারা করে কোরআন শরীফ পড়েছেন। তোমাকে তো আমি মসজিদে নিতেই পারি নাই, আর মসজিদে যেদিন শুক্রবারে নিয়েছি তাও মনে হয়েছে তুমি জেলখানা থেকে ছাড়া পাইছো 2 রাকাত পরে। ঠিক কিনা? জোরে জোরে বলেন না। মনে হয়েছে তুমি 30 বছর পর জেলখানা থেকে ছাড়া পাইছো। 2 রাকাতে সালাম ফিরানোর লগে লগে তুমি যেভাবে দৌড় মেরেছো, তোমার পস্তানির সীমা থাকবে না, সীমা থাকবে। যারা নামাজ পড়েছে তারা পস্তাবে, আর যারা একেবারে পড়ে নাই, প্রতিদিন পড়ছে না পড়ছে না পড়ছে না পড়ছে না, এটা কালো হয়ে গেছে, কালো পাথর হয়ে গেছে, পাথর। যাদের চোখের পানি বলতে কিছু এখন আর নাই, যারা এখন আসলে মুসলমান আছে কিনা সন্দেহ, যে ব্যক্তি দিনের পর দিন ইচ্ছা করে নামাজ পড়ে না, সে মুসলিম থাকে না, তারা কি পস্তাবে আপনি বলেন? তাদের পস্তানির অবস্থা কি হবে আপনি বলেন? আমি এই যুব সমাজকে কি করে বুঝাবো? আল্লাহ বলছেন ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি এখনো হাসো কিভাবে? হাসো, তোমার মুখে হাসি কেন? ওয়া আনতুম সামিদুন, তুমি ঠাট্টা কিভাবে করো? তুমি কি জানো না? তুমি কি শোনো নাই কোনোদিন? ইয়ৌমা, আয় হায় 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 হায়, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই পোকাগুলোর মতো, ওই লাইটের সামনে যে পোকা দেখতে পাচ্ছ, ঠিক আমরা সবাই সেভাবে উড়ব। হাসরের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আমরা পতঙ্গের মতো উড়ে চলে যাব, এমন বাতাস আসবে। স্বর্ণের খনি উঠে যাবে জমিন ফেটে, কেউ ওদিকে তাকাবে না। হীরার খনি সামনে পড়ে থাকবে, কেউ তাকাবে না। কত দামি দামি সম্পদ নিবি, আরে না, আগে নিজেকে বাঁচাই। হাসর, আরে আমরা কি? তোমার এত অহংকার, তোমার বাহুর পাওয়ার, তোমার দলের পাওয়ার, তোমার নেতার পাওয়ার, তোমার ব্যক্তির পাওয়ার, তোমার টাকার পাওয়ার, তোমার বাইকের পাওয়ার, তোমার গুলির পাওয়ার, তোমার বোমার পাওয়ার। আরে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্যন্ত তুলার মতো হয়ে যাবে উঠতে উঠতে। পাহাড় ধুনিত পশম হয়ে যাবে, পশম। আমি আপনাকে কি করে বোঝাই? কি নিয়ে এত বাড়াবাড়ি? কি নিয়ে এত তাড়াতাড়ি? কি নিয়ে? আমরা কত বড় ব্যস্ত মানুষ, আমরা আল্লাহর সামনে গিয়ে ব্যস্ততা দেখাই। যেই সমস্ত যুবকরা জুমার দিন 2 রাকাত পরে বের হয়ে যায়, যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে, তারা আল্লাহকে বলে যে আই এম বিজি। আপনি জাস্ট ভাবেন না বিষয়টা। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে বলতে পারবেন আই এম বিজি? বুটের লাঠির লগে আপনাকে পুকুরে ফেলে দিবে। আপনি পুলিশের আইজির সামনে বলতে পারবেন আই এম সরি, আই হ্যাভ নো টাইম? কলার ধরে আপনাকে বসায় রাখবে। আপনি আল্লাহর সামনে গিয়ে যে ব্যস্ততা দেখাইছেন, আমার যুবক ভাই, আপনাকে ফিরে আসতে হবে। আমার টোটাল বক্তব্যের মূল কথা হলো জাস্ট ইউ টার্ন। জয়নুল আবেদিনের কোনো দরকার নাই কুমিল্লায় আসার, কোনো দরকার নাই। কিয়ামত পর্যন্ত কুমিল্লায় না আসলে একদিনও মাহফিল খালি থাকবে না। এত মাহফিল চট্টগ্রামে হয়,
জৈনুল আবেদিন এত কষ্ট করে শুধু আসছে জাস্ট ইউ টার্ন টু চেঞ্জ ইউ। তোমাকে বুঝতে হবে যে প্রতিদিন কত মানুষ মায়ের পেট থেকে চলে যাচ্ছে, দুনিয়াতে আসতে পারতেছে না। কত মানুষ দুনিয়াতে এসে একদিন থাকতে পারতেছে, মারা গেছে। কত মানুষ 10 দিন পরে মরে গেছে। তুমি কেন এখনো 20 বছর ধরে বেঁচে আছো? উনি কেন 60 বছর ধরে বেঁচে আছে? আমি কেন 40 বছর ধরে বেঁচে আছি? কারণ আল্লাহ প্রতিদিন টাইম দিচ্ছে, সুযোগ দিচ্ছে যে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আরেকদিন দিলাম, ফিরে আয়। আরেকদিন দিলাম, ফিরে আয়। আরেকদিন দিলাম, ফিরে আয়। একদিন না একদিন আমার কাছে আয়, জান্নাত বুঝে নে। আর তুমি কোথায়? কি করছো তুমি? কি করছো তুমি? তুমি কি পারবে আমার নবীকে চেহারাটা দেখাতে? তোমার মাথার এই চুল নিয়ে তুমি নবীকে চেহারা দেখাতে পারবে তুমি যদি কালকে মারা যাও? প্লিজ, আমি কাউকে ইনসাল্ট করতে চাই না, আমি সত্য কথাটাই বলছি। অ্যাজ এ মুসলিম আপনি যদি আমাকে বলেন জয়নুল আবেদিন হুজুর আপনার এই জুব্বাটা খুলে, টুপিটা খুলে আপনি শুধু আমাদের বাজার থেকে আধা কিলোমিটার হাঁটেন, 10 কোটি টাকা দেব, খোদার কসম আমি হাঁটবো না। কারণ 10 কোটি টাকা যাইতে 10 মিনিটও লাগবে না। আমার নবীকে তো আমি কবরে মুখ দেখাতে হবে। আপনাকে সব সময় মনে রাখতে হবে একটা বিষয়, যে হাসর পরে, পুলসিরাত পরের স্টেপ, মিজান পরের স্টেপ, জান্নাত জাহান্নাম পরের স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য গ্রেভ, 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 কবর, কবর, কবর। ওই কবরে যে সফল হয়নি, আল্লাহ বাবা যখন রেগে যায় মা এসে বোঝায়, প্রিন্সিপাল রেগে যাবে ভাইস প্রিন্সিপাল এসে বোঝাবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ যদি রেগে যায় নবী এসে বোঝাবেন। আর নবীজি যদি কারো থেকে মুখটা ফিরায়, জাস্ট আমার যুবক ভাই এতটুকু আপনি বুঝেন, আপনি কালকে যখন কবরে যাবেন আপনি জানেন যেই বন্ধুটার জন্য আপনি সারা রাত জেগেছিলেন, যেই বন্ধুর জন্য আপনি 1 মিনিটে দৌড় মেরেছিলেন বাইক নিয়ে, যেই বন্ধুর কথায় আপনি বেনসন খাওয়া শুরু করেছেন, যেই বন্ধুর কথায় আপনি জুয়া খেলা শুরু করেছেন, যেই বন্ধুর কথায় আপনি বেগানা মেয়ের সাথে সম্পর্ক করেছেন, ওই বন্ধু আপনার কবরে মাটি দেওয়া পর্যন্ত দাঁড়াবে না। আমি আপনাকে বলে যাচ্ছি, দাঁড়াবে না। তার সেই সময় হবে না, হয়তো জানাজায়ও আসার সময় থাকবে না। আপনি নিজেরটা নিজে তৈরি করেন, নিজেকে নিজে গোছান, নিজেকে নিজে প্রশ্ন করেন আমি কি করছি আসলে। আপনি কি জানেন যে এই আপনাদের আজকের অডিয়েন্সে দেখেন তো প্রায় 60% মানুষের মাথায় টুপি নাই। প্লিজ, আমি আপনাকে মূল ফ্যাক্ট বলছি, আপনি টুপি দেন নাই এতে আমার কোনো অসুবিধা নেই, শুধু ফ্যাক্টটা বোঝেন কি হয়েছে আসলে, টুপিটা গেছে কোথায়। টুপিটা নাই কেন? আজকে থেকে 5 বছর আগে তো টুপি সবার মাথায় ছিল। টুপিটা কেন নাই জানেন? কারণ আপনার মাথা থেকে টুপিটা খোলার জন্য কমসে কম 10,000 কোটি মিলিয়ন টাকা খরচ হয়েছে। এটা আপনি জানেন না? সারা বিশ্বের প্রত্যেকটা সেলুনে ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, যেই চুলের কাটিং আপনি কেটেছেন, আপনার ভাই কেটেছে, আপনার বন্ধু কেটেছে। আর ওই চুল যখন আপনি কেটেছেন অবশ্যই এটা দেখানোর জন্যই কেটেছেন মানুষকে। কথা বলেন, আপনার এই চুলটা আপনি এত ডিজাইন করে কেন কাটলেন? টু শো সামওয়ান, আপনি কাউকে দেখাতে চান যে আমার চুল এমন। তখন আপনার টুপি তো আর মাথায় থাকতে পারতেছে না, টুপি অটোমেটিক পকেটে গেছে। চুলটা আপনি দেখাবেন মানুষকে, চুলটা আপনি আল্লাহ রসুলকে দেখাবেন না, চুল আপনি ওই বেগানা মেয়েকে দেখাবেন, চুল আপনি আপনার স্কুল কলেজের ওই বন্ধু বান্ধবীকে দেখাবেন, চুল আপনি বিয়ে বাড়িতে গিয়ে দেখাবেন, চুল আপনি গানের প্রোগ্রামে গিয়ে দেখাবেন, চুল আপনার বন্ধুদের আড্ডায় দেখাবেন। অথচ চুলটা দেখানোর দরকার ছিল নবীকে। এরপর টুপি পকেটে চলে গেছে, এরপরে
পেট আরেক দল, আমাদেরই মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ফতোয়া দিয়েছে টুপি দেওয়া তো ফরজ না। ঠিক কিনা? জোরে জোরে বলেন বলেন বলেন। পেট ফতোয়া, টুপি দেওয়া কিনা ফরজ না। বাস এখন ঢাকা এয়ারপোর্টের মাগরিবের নামাজ পড়াচ্ছে আমার সামনে, আবার ৩-৪ জন আলেমের সামনে একজন ইমামতি করতে চলে গেল, জিন্সের প্যান্ট পরা, টুপি মাথায় নাই, ইমাম সাহেব। পরে বললাম কি ব্যাপার, টুপি ছাড়া নামাজ পড়ালেন, টুপি দেওয়া কি ফরজ হুজুর? ও সরি, আমি তো এত লেখাপড়া করি নাই, মনে হয় ফরজ না। তো আজকে টুপি আপনার নিয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন যাকাত দিতে অস্বীকার করেছে, উনি বলেছেন যাকাত না দিলে আমি যুদ্ধ করব। উনি বলেছেন যাকাতের একটা রশিও যদি কেউ না দেয় আমি তার বিরুদ্ধে তলোয়ার ধরবো। ওমর ফারুক আজম বলছেন যাকাত না দিলে যুদ্ধ করবে কেন? কারণ হচ্ছে সে আজকে যাকাত না দিয়ে যদি পার পেয়ে যায় কালকে নামাজ পড়বে না। আপনি আজকে টুপি ছাড়া ইউজ টু হয়ে গেছেন, কালকে আপনার প্যান্ট খুলে আপনাকে 3/4 পরিয়ে দেবে, অলরেডি পরিয়ে দিয়েছে আপনাদেরকে। মুসলমানের ছেলে বড় বড় রান দেখায় দেখায় হাঁটে, বডি দেখায়। বিজ্ঞানীরা বলছে যে 3 দিনের ভিতরে এই বডিতে পোকা আসবে। 3 দিনের ভিতর, 3 দিনের ভিতরে এমন একটা পোকা বডিতে ক্রিয়েট হবে যেটা দুর্গন্ধে আরো হাজার হাজার পোকা কবরে আসবে, এরপর খাওয়া শুরু করবে। মোটামুটি 40 দিনের ভিতর শুধু হাড্ডিটাই থাকবে, সব খাওয়া হয়ে যাবে। এরপর হাড্ডিটা একদিন ঝপ করে পড়ে যাবে। তুমি কি শোনো নাই, জমি मैली नहीं होती, जमन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। একমাত্র নবীর গোলামদের কাফন ময়লা হবে না। বলো তুমি নবীর গোলাম কিনা? নবীর গোলাম হলে তুমি গত 7 দিনে নবীর প্রেমে কোন কাজটা করেছো আমাকে বলো। তুমি কিভাবে কবরের শান্তি খুঁজবে? তুমি গত 7 দিনে যতটা কাজ নেইমারের জন্য করেছো, মেসির জন্য করেছো, ওই ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য করেছো, ওই অনলাইন গেমের জন্য করেছো, ওই ইহুদি নাসারাদের পক্ষে করেছো, তুমি 7 দিনে নবীজির জন্য তুমি কি কাজটা করেছো বলতে পারবা? আজকে ওরা আমাকে রিসিভ করতে গেছে 20-30টা বাইক নিয়ে, আমি সেটা চাই নাই, কারণ আমি এগুলো কি, আমি নেতা না, আমি আমার নবীর দিন কায়েম করতে এসেছি। আমার নবীকে কে রিসিভ করেছে 60টা বাইক দিয়ে? আমার নবী যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন পায়ে হেঁটে হেঁটে, কে রিসিভ করেছে নবীজিকে? শিশুরা রিসিভ করেছে। তবে আমার মধ্যে অহংকার চলে আসতে পারে, আপনাদের কাছ থেকে 30-40 হাজার টাকা হাদিয়া নেই, এটা নিতে না হলে নিতাম না, এটা না নিলে আমাদেরকে আপনারা মানুষ মনে করবেন না। এটা বাঙালিদের স্বভাব। আর আমাদের প্রচুর কাজ করতে হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হয়, আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার যুবককে দিনের পথে রাখতে বিভিন্নভাবে খরচ করতে হয়, সেজন্য নিতাম না। আমার দেখেন না আমার গায়ে কোনো আবা কাবা টুপি জুব্বা পাগড়ি দেখছেন কোনোদিন? সিম্পল কাম, এনি টাইম আই এম প্রিপেয়ার টু ডাই, মৃত্যুর জন্য প্রস্তুত আমি, জাস্ট মরে যেতে হবে। তো আমার নবীর জন্য আপনি কি করেছেন? কি করেছেন? এই চুল, এই 3/4 প্যান্ট, এই টি-শার্ট, প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে পস্তাতে হবে। আপনাকে কবরে আমার নবী জিজ্ঞেস করবে কেন? আমার কি ইসলামের, আমার সুন্নাতে কি চুলের নিয়ম ছিল না? আমি কি তোদেরকে ড্রেস কোড দিয়ে যাই নাই? আমি কি তোদেরকে দিন শিক্ষা দিয়ে যাই নাই? আমি কি তোদেরকে বলি নাই যে ফিতনার যুগে আমার একটা সুন্নাত ধরে রাখ, 70টা গলা কাটা শহীদের সওয়াব পাবি। এবার বলেন, কবরে কিছু নিতে চান? কারা কারা চান?
আল্লাহু আকবার, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কবরে কি নিতে পারি আমরা একটু জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী একজনকে। পৃথিবীর সবচেয়ে জ্ঞানীদের মধ্যে একজন হলেন খৈবর শিকন শাহে জমন, আফেতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ, হযরতে মৌলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যাকে আমার নবী বলেছেন যে আমি এলমের শহর, আলী তার দরজা, আমি হিকমতের ঘর, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের কামরা, আলী তার দরজা। ওনার কাছে জিজ্ঞেস করছি একটু বলেন আমরা কি নিতে পারি কবরে। উনি বলেছেন আত-তাকওয়া খায়রু যাদিন, কবরে নেওয়ার মতো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। আরেকজন কবি আছে গালিব, কি নাম বলেন? কবি গালিব। উনি বলছেন বেলিবাস আয়ে ইস দুনিয়া মে গালিব, बेलिबास आए इस दुनिया में गालिब, एक कफन के लिए इतना लंबा सफर किया। কি দামি কথা, কি দামি কথা। মির্জা গালিব বলছেন যে লেবাস ছাড়া, কাপড় ছাড়া গালিব তুমি এসেছো পৃথিবীতে, মাত্র এক টুকরো কাফনের জন্য এত লম্বা সফর করলে। আপনার বাইক জায়গায় থেকে যাবে, চাবি লটকে থাকবে, কেউ জিজ্ঞেস করবে না এটা কার চাবি। আপনার ফোনে কল আসতে থাকবে, রিসিভ করার কেউ থাকবে না। আপনার জুতো, আপনার জামা, আপনার প্রত্যেকটা জিনিস বলবে যে এখানে একজন ছিল গতকাল, আজ সে ওখানে, এখান থেকে ওখানে। এই জন্য মির্জা গালিব বলছেন কিছু নিতে পারিস নাই, কিচ্ছু নিতে পারলি না, শুধু 70টা বছর কাটালি একটা কাফন কেনার জন্য। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, 60টা বছর, 50টা বছর, 90টা বছর এক টুকরো কাফনের জন্য ওটা নিয়ে চলে গেছি। তো আর কিছু নিতে চাই আমরা, আমাদের কিছু নেওয়ার ব্যবস্থা করে দেন। হযরতে মৌলা আলী বলেন তাকওয়া 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 তাকওয়া। এটা একটা বেচ। দাও তো, এটা দাও তো একটু আমাকে, কষ্ট হচ্ছে। ওয়াজ ও মিলাদ মাহফিল স্বেচ্ছাসেবক। আজকে কি তাবরুক আছে? কি আছে? কেউ পাক বা না পাক, এটা দেখাইলে প্যাকেট পাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? প্লিজ ডোন্ট লাফ, ডোন্ট লাফ। হাসির কথা না, হাসির কথা না, বোঝার কথা। খানার ডেক যেখানে আছে, গেইটে গিয়ে যদি দেখান আমি এই মাহফিলের অমুক, ঢুকা 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 ঢুকা, আমাদের আমাদের আমাদের, ঠিক কিনা? কথা জোরে বলেন না। এরকম একটা বেসের নাম হলো তাকওয়া। Taqwa is one kind of ticket, one kind of badge, one kind of key. এই তাকওয়ার চাবি, তাকওয়ার বেস, তাকওয়ার টিকিট ছাড়া ওই কবর থেকে হাসরের রোডে কোথাও তোমাকে কেউ গাড়িতে তুলবে না। তোমাকে সব জায়গায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। আবার আল্লাহ কোরআনের সূরা মারিয়ামে বলে দিয়েছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যাদের কাছে তাকওয়া নামক বেচ থাকবে, এটা এখান থেকে যেখানে হৃদয়, এখানে একটা ঝকঝক ঝকঝক করে জ্বলবে,
আর এটা দেখে দেখে গেইটে বলবে, আল্লাহ বলবেন আমার মেহমান, ইজ মাই গেস্ট, প্লিজ গিভ হিম অ্যাক্সেস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, ও আমার মেহমান, ঢুকাও ফেরেশতা, আসতে দাও। ও আমার, আসো। তাকওয়া আছে? হ্যাঁ আছে, আসো। আছে? আছে, আসো। আছে? আছে, আসো। তাকওয়া আছে? নাই। আরে মসজিদ কমিটির সভাপতি ছিল, তাকওয়া নাই। আরে এলাকার বড় বিশাল বড় ব্যক্তি ছিল, তাকওয়া নাই। সুদ খেত, ঠিক কিনা জোরে কথা বলেন না। ঘুষ খেত, জুলুম করত, মানুষের সম্পদ দখল করত, মসজিদের জায়গা দিয়ে অহংকার করত, টাকা দিয়ে বড়াই করত। আমার জন্য করে নাই, মেজবান অন্যদিকে। এই প্যান্ডেলে তার খাবার নাই। তাকওয়া, প্লিজ। তাকওয়ার ওয়াজ আপনারা জীবনে অনেক শুনেছেন, তাকওয়ার ওয়াজ করে নাই এমন কোন আলেম নাই, কিন্তু এটা রিয়েলাইজ করেন নাই। রিয়েলাইজেশন আনতে পারি নাই। তাকওয়া একটা বিশাল বড় অবয়ব হবে কবরে। যার কাছে তাকওয়া থাকবে সে কবরে যাওয়ার সাথে সাথে দেখবে যে তার চারপাশে একটা অদৃশ্য শক্তি এসে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। সাপ আসতে চায়, আটকে দিয়েছে। বিচ্ছু আসতে চায়, ধরে রেখেছে। আগুন আসতে চায়, আসতে দেয় নাই। কবর চাপ দিতে চায়, তাকওয়া ধরতে দিচ্ছে না। বলেন না, তাকে কিয়ামত পর্যন্ত পাহারা দেব আমি। আমি কে? তুমি? আমি তাকওয়া। তাকওয়া এটা কেমনে পাওয়া যাবে? এটা একদম সহজ। এটা পাওয়ার জন্য আপনাকে কোনো মার্কেটে যেতে হবে না। আপনাকে এটা পাওয়ার জন্য ম্যাট্রিক পাস করতে হবে না। আপনাকে এটা পাওয়ার জন্য ইন্টার পাস করতে হবে না। আপনাকে কোটিপতির পোলা হতে হবে না। আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন লাইফে, কোই দেখে না দেখে খোদা দেখ রাহা হ্যায়। কোই দেখে না দেখে, এটা কত বড় বিষয়। আপনি আপনার মায়ের সামনে সিগারেট খান না, আল্লাহর সামনে কেমনে খান? আপনি আপনার ছেলের সামনে মোবাইলে কোন দৃশ্য দেখেন না, আল্লাহর সামনে কেমনে দেখেন? এটাই তাকওয়া। দ্যাট ইজ তাকওয়া। যেদিন আপনার লাইফটা এমন হয়ে যাবে যে না না না, আল্লাহ দেখছে, আমি পারবো 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 না, সেদিন আপনি তাকওয়াবান হয়ে গেছেন। এই প্রজন্মের কাছে সবচেয়ে বড় অভাব সেটা। যার কাছে তাকওয়া নাই তাকে সেনাবাহিনী কিছু করতে পারবে না, তাকে র্যাব কিছু করতে পারবে না, তাকে পুলিশ কিছু করতে পারবে না। তাকে কিছুক্ষণের জন্য ধরে নিয়ে মারবে, আবার সে আগের জায়গায় থাকবে। আর যার কাছে তাকওয়া আছে সে ডাকাত থাকলেও অলি হয়ে যেতে পারে, অলি হয়ে যেতে পারে। হয়েছে, অনেক হয়েছে। হযরতে আই হাই হাই খাজা গরিব নওয়াজের পীরের 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 পীর ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীরের 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 পীর, যিনি ডাকাত সর্দার ছিলেন। হঠাৎ একটা কোরআন শরীফের আয়াত, তাকওয়ার একটা আয়াত শুনে না, আই হ্যাভ টু ইউ টার্ন, আমি ইউটার্ন করব, আমি এই এখানে থেমে যাব। হ্যাঁ, এই থামাটা দরকার। জাস্ট কাম ব্যাক। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আসো, ফেরত আসো, রবের দিকে ফেরত আসো। আর কোনো দিক তোমার কাছে নাই, রবের দিকে ফেরত আসো। আত্মসমর্পণ করো তোমার রবের কাছে। আযাব আসার আগে আসো, আযাব আসার আগে। না হলে আগুন ধরবে, পানির উপরে আগুন জ্বলবে, এক ফোঁটা পানি আগুনে ফেলার কেউ থাকবে না। সুম্মা লা তুনসারুন, সুম্মা লা তুনসারুন। কোন ফায়ার সার্ভিস নিভাতে পারবে না, কোন পাইলট বিমানটাকে সেভ করতে পারবে না, বিমান পড়ে যাবে। কথা বলে না, কথা বলে না। এমন আযাব আসার আগে ফেরত আসো, ফেরত আসো। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি হয়েছিলেন জানেন আপনি? আল্লাহর ভয়ে দুনিয়া সব ছেড়ে পাহাড়ে চলে গিয়েছেন।
প্লিজ প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাদশাহ হারুন রশিদ মন খারাপ, বলে আমার মন খারাপের ওষুধ কোথায় পাবো? উজির বলে অলির দরবারে যাই। বহু অলির দরবারে গেছে, দেখে যে অলি আল্লাহটা বাদশাকে দেখে একেবারে বাপরে বাপ কেমনে আইলেন আমার দরবারে। বলে হবে না, এই অলি দিয়ে কাজ হবে না। অলি তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, তোষামুদি করবে না, পূজাপুজি করবে না। অলির পাওয়ার হলো আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন ভাই? অলির পাওয়ার নেতা হতে পারে না, অলির পাওয়ার শিল্পপতি হতে পারে না, অলিকে কোনো বড় লোক চালাইতে পারে না। অলি একমাত্র চলে আল্লাহর কথায়, ঠিক কিনা? হাত তুলে কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা হযরত মাওলানা জয়নুল আবদুল কাদের সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি তিনি যিনি কারো টাকার পরোয়া করে না, কারো পাওয়ারের পরোয়া করে না। উনি একা থাকবে, একা, ওনার সাথে আল্লাহ থাকবে। ফুদাইল ইবনে আয়াস এর কাছে গেলেন বাদশাহ হারুন রশিদ, বলে দরজা নক করেছেন। খাদেম এসে বলে যে হুজুর বাদশা আসছে। বলো বাদশাকে বলো এটা বাদশার জায়গা না, এটা ফকিরের জায়গা, যেতে বলো। আমি বাদশার সাথে দেখা করবো না। হুজুর, বাদশা সাহেব, হুজুর আপনার সাথে দেখা করবে না কেন? এটা ফকিরদের জায়গা, এটা বাদশাদের জায়গা না। বলে ওনাকে বলেন যে আমি ফকির হয়ে এসেছি, আমার বাদশাহী রাস্তায় ফেলে এসেছি। তখন ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন আচ্ছা তাহলে যেতে পারি, এক শর্ত, লাইট বন্ধ থাকবে, অন্ধকারে কথা বলবো, তার চেহারা আমি যেন না দেখি। হুজুর ঠিক আছে আসেন। হুজুর আমার মন ভীষণ খারাপ, কোনোভাবে আমি মনটা ভালো করতে পারছি না, এমন কি হয়েছে একটু বলেন। বলে ফুদাইল ইবনে আয়াস বলছেন বাদশা হারুন আপনি আল্লাহর ঋণ শোধ করে দেন। আল্লাহর ঋণ বলতে আপনি বাদশাহী করতে গিয়ে অনেক সময় নামাজে নফল নামাজ কম পড়েছেন, হয়তো সুন্নাত পড়েন নাই, অথবা জামাত তরক হয়ে গেছে, অথবা কোনো নামাজ কাজা হয়ে গেছে, এই ধরনের কিছু আছে কিনা স্মরণ করেন। হুজুর আমার চেহারাটা আপনি দেখতে চাচ্ছেন না কেন? কারণ আপনার চেহারা দেখলে যদি আপনাকে খুশি করার জন্য কোনো কথা বের হয়ে যায়, আমি যদি নিজেকে ধরে রাখতে না পারি, আপনি গোটা দেশের বাদশা, তাই আমি আপনার চেহারা দেখব না, আমি আল্লাহর হয়ে গেছি, চলে যান। এই হলো ব্যাপার, যে আল্লাহর হয়ে যায় দুনিয়া তার হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে শুআয়ব আলাইহিস সালামের ছাগল নিয়ে মাঠে গেছেন। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। শ্বশুরের আদেশে কিছু ছাগল নিয়ে মাঠে গেছেন। মূসা আলাইহিস সালাম প্রচন্ড ক্লান্ত। এখন বলে আমি একটু ঘুমাবো, এখন এই ছাগল তো বনের বাঘে এসে খেয়ে ফেলবে, আমি কি করে ঘুমাইতে পারি? বলে আল্লাহ আমি ঘুমাইতেছি, আল্লাহ আমি ঘুমাইতেছি, ছাগলগুলো তুমি দেখিও। আল্লাহকে দায়িত্ব দিয়ে মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের বডিগার্ড সবকিছু ছিল একটা লাঠি, এটাই সব। ঘুম থেকে উঠে দেখে যে একটা বাঘ দাঁড়িয়ে আছে দুই পা এভাবে করে, কাঁধের উপরে মূসা আলাইহিস সালামের লাঠিটা আছে বাঘের কাঁধে। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ রে কয়টা খাইছে আল্লাহ জানে, একটু গনে দেখি।
ছাগলগুলো সব গনে গনে দেখলেন যে সব ঠিক আছে। বলে আল্লাহ বুঝলাম না, বাঘে ছাগল পাহারা দিচ্ছে। বলে মূসা তুমি আমার হয়ে গেছো, দুনিয়া তোমার গোলামি করবে। মুসলমান কোনোদিন কোনো ক্ষেপণাস্ত্র, কোনো মিসাইল, কোনো গ্রেনেড, কোনো পাওয়ার, কোনো ক্ষমতাকে ভয় পেতে পারে না। মুসলমান একমাত্র ভয় পাবে আল্লাহকে, সেটাই হলো তাকওয়া। হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা হযরত মাওলানা জয়নুল আব্দুল কাদের সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান একমাত্র ভয় পাবে কাকে? আল্লাহকে। সেটাই দরকার। তুমি অফিসের বসকে যেই পরিমাণ ভয় পাও, তার 20% যদি আল্লাহকে ভয় পাইতা, তুমি নিশ্চিত ওলি হয়ে যেতে। তুমি তোমার দোকানের মালিককে যেভাবে ভয় পাও, তুমি তোমার এলাকার চেয়ারম্যানকে যেভাবে ভয় পাও, তুমি তোমার বসকে যেভাবে ভয় পাও, সেভাবে যদি তার বিন্দু কিছু পরিমাণ যদি আল্লাহকে ভয় পাইতা, তোমার কবরের উপরেও গিলাপ থাকতো। এটাই আল্লাহর ওলিদের যোগ্যতা। একটাই, তাদের গোটা জিন্দেগিতে তারা মনে করেছে যে আমার কে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মরে যাব, এত পূজাপুজি করে কি দরকার? মরে তো যাব। এত টাকা দিয়ে কি দরকার? এত সুদ ঘুষ, 2 নম্বরই, বাটপারি, জুলুম, অত্যাচার দরকার নাই। আপনি যা করবেন আজকে থেকে শুধু আল্লাহর জন্য করেন। মুসলমান বলতেই 24 ঘন্টা ইবাদতের মধ্যে আছি। মুসলমান বলতেই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি ঘুমোতে যাবেন, ইবাদত, সুন্নাত মতে যান। আপনি খেতে বসবেন, সুন্নাত মতে খান, এটাও ইবাদত। আপনি হাসেন, মুস্কি, ইবাদত। আপনি আত্মীয়র বাড়ি যান, ইবাদত। আপনি জানাজা পড়তে যান, ইবাদত। আপনি ব্যবসা করেন, ইবাদত। আপনি কেন জাহান্নামে যাবেন? কেন ইহুদি নাসারা আপনাকে চালাবে? আপনি তাদেরকে চালাবেন, ঠিক কিনা? জোরে বলেন। আপনি মোবাইল থেকে গেম লাথি মেরে ফেলে দেন। আপনি মদ, জুয়া এগুলো থেকে ফেরত আসেন। জাস্ট আল কারিয়া, ঠক ঠককারী আপনার ঘরের দরজায় নক করছে বারবার। কিয়ামত, আল হাক্কা, আল গাশিয়া, আস-সাআ নক করছে। বন্ধু বান্ধব নক করে না, আত্মীয় স্বজন নক করে। আর ওটার কিয়ামতের নকিংটা কেমন? তাফসীরের কিতাব এসেছে, ভয়ঙ্কর। যে নকিং এর পরে কেউ দরজা না খুলে থাকতে পারবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। সবাইকে খুলতে হবে দরজা। এটা খুব ভয়ঙ্কর। সো আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে এই ধরনের আরো অনেক ভালো ভালো মাহফিল আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করুক। নামাজ কি পড়বেন? ইনশাআল্লাহ। আল্লাহ হযরতের কালাম, আল্লাহ হযরতের সব আপনি পাগল। আমরা কি বেশি সবাই বেশি ওদের মাদ্রাসা আছে, করব ইনশাআল্লাহ, করব। আমার শনিবারে চিটাগাংয়ের বাইরে যাওয়ার নিষিদ্ধ। এরপরেও আমি বাধ্য হয়ে মোহব্বতে পড়ে এসেছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সম্পর্কে আপনারা জানেন, 10,000 ছাত্র, 10,500। মারহাবা, বিশাল মাদ্রাসা। ছোট্ট গোলামি করি সেখানে। সকালে ক্লাস করতে হবে, 3 ঘন্টা ওয়াজ করে লাভ নাই যদি একটাও আমল না হয়, লাভ নাই। বলেন আগামীকাল 3-4 জন ছেলে চুল কাটবেন, হাত তুলে। আল্লাহু আকবার, আল্লাহ।
মাশাআল্লাহ, মাহফিল তো সফল হয়েছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে যুবকগুলো বুঝে গেছে যে তাদের চুলের কোনো মূল্য নাই, কোনো দরকার নাই, ঠিক কিনা? জোরে বলেন না। এরা বুঝে গেছে এখন, এরা ওই কবরস্থানের ভয় অন্তরে ঢুকিয়েছে। এতেই সফল আমাদের মাহফিল। মোবাইল থেকে 10-12 জন ছেলে দাঁড়িয়ে গেম ডিলিট করেন, এখন করে দেন ডিলিট, এখন কেটে দেন, এটাই সফলতা। আগামীকাল 10টা ছেলে বলেন ফজরের নামাজ পড়বেন, 10টা ছেলে হাত তোলেন যে অন টাইম পড়বেন। প্লিজ জজবার হাত না, রিয়েল হাত তোলেন, আসলেই যে পড়বেন এভাবে তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা হযরত মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি সাহেব জিন্দাবাদ। एक दिल हमारा क्या है, आज़ारा उसका कितना, एक दिल हमारा क्या है, आज़ारा उसका कितना, तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के घुंचे खिला दिए हैं, भाई जिसका कोई सानी नहीं। सुभान अल्लाह बोलो सुभान अल्लाह। आखिरी कलाम, भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है, बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह। अरे जार कोनो দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী, যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। নবীর শানের সীমানা কোথায় আল্লাহ ছাড়া কারো জানা নাই, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব या रसूल अल्लाह या हबीब अल्लाह, जोर पर है तूफान भी। सुभान अल्लाह बोलें बोलें बोलें। डगमगाई नैया भी, ईमान সাগরে তুফান এসেছে, জাহাজ আমার টলমল করে, নবী আপনি একটু নজর যদি দেন জাহাজ আমার ওই পারে যাবে, নবী আপনি যদি একটু নজর দেন
জাহাজ আমার ওই পারে যাবে, জাহাজ আমার ওই পারে যাবে। ভাই আমল করবেন প্লিজ। আমল যদি না করেন আমাদের এই কষ্ট টোটালি বৃথা হবে। নামাজ পড়বেন, যদি তারপরও মন না আসে কবরস্থানে এসে রাতে 2টা বাজে দাঁড়িয়ে থাকবেন, এটা আমার ঘর, আমি এখানে যাব, এখানে যাব, এখানে আমি ঢুকবো, এখানে ভিতরে আমি থাকবো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।